প্রতি বছর তো তোমার গরু কুরবানি দিই, 2 লাখ টাকা গরু আনছিলাম, মনে করো গরিব দুঃখীরে দিয়া গোস্ত ফ্রিজ ভরা। তোমার যেটা প্রতি বছর দেয় ওটা তো দিমই, আসার সময় আমি নিয়ে আসবো, চিন্তা করো না। না এমনি সবাই ভালোই আছে, বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই আছি, সমস্যা নাই। সমস্যা নাই, সবাই দিছি গোস্ত, তো মনে করো সবাই দিছি। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত যেহেতু পর কথা বলুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কিরম আছো? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাই? আর গোস্ত যে পাঠাইছিলা, পাইছিলা গোস্তটা ভাই? ভাই গোস্ত তো বাড়াইছো ভাই, গোস্ত পাইছি। গোস্তটা সেই মজা হয়েছে ভাই, ষাঁড় গরুর গোস্ত না, আসলে বড় গরু কুরবানি দিছিলাম মনে হয়। কুরবানি দিলে তো ভাই বড় গরুই দেই, গরু আনছিলাম 2 লাখ দিয়ে ভাই। গোস্ত মোস্ত সবাই দিছি, আমি তো মনে করো প্রতি বছর সবাই গোস্ত টুস্ত দিই, কেউ ওরা বার্তাই না। গোস্ত তো মনে হয় কম বেশি সবাই দিছ। তোমার বড় ভাইয়ের লগে দেখা হইলো, তোমার বড় ভাইয়ের মনে গোস্ত দিছ না তুমি। তোমার বড় ভাই অনেক কষ্ট পাইছে। আব্বা, তুমি বাচ্চা থাকতে বড় বড় গরু কুরবানি দিতা, গুস্তু খাবার আইতাম। তুমি মরে গেছো, বাইরে সব আলাদা হয়ে গেছো। বাইরে কুরবানি দে, আমার একটু গুস্তু দেয় না। কিরে ভাই, ঈদের দিনে গুরুস্থানে কান্দাছো গে ভাই? কান্দাছি যে ভাই, এক সময় বাস ছিল, সেই সময় কুরবানি দিত, গুস্তু খাবার আইতাম। বাপ নাই, বাইরে কুরবানি দেয়, একটু গুস্তু আমার দেয় না। কি গো ভাই, ঢাকা থেকে আইসা তো বড় গরু কুরবানি দিল, তোমার গুস্ত দিছে না আমার বাসায় গুস্ত দিয়েছে? আমিও শুনছি অনেক বড় গরু কুরবানি দিছে, সবারই গুস্তু দিছে, কিন্তু আমার এক টুকরা গুস্তু দিছে না। এই জন্য আমি বাবার কবরের সামনে বাবার সাথে বেজাল বাড়তাছি, আব্বা তুমি বাচ্চা থাকলে আমি গুস্তু কয় বাড়াইছি, কুরবানি দিছ। আমার মনে ভাই খুব কষ্ট লাগছে, আমার ভাই আমার বোন কুরবানি দিছে, আমার এক টুকরা গুস্তু আমার এই অদম বাইরের কেউ দিচ্ছে না, আমার কেউ এক টুকরা গুস্তু দিছে না। ভাই তোমার কথা হই না ভাই, আমারও কষ্ট লাগলো ভাই। বাবা মারার পরে সংসার তো আমি চালাইছি, 2টা বোন 2টা ভাই, খাইয়া না খাইয়া করে মানুষ করছি, আমার নিজের চিন্তা আমি কোনো সময় করছি না। আর আজকে ভাই কুরবানি দেয় বড় বড় গরু, সবারে গুস্ত দেয়, আমার এক টুকরা গুস্ত দেয় না। আমার কি গুস্ত খাবার মন চাই না, সবাই ঈদের দিন গুস্ত খায়। ভাই যার কেউ নাই তার আল্লাহ আছে। তুমি একদিন কুরবানি দিয়ার বাবা, বড় গরু কুরবানি দিয়ার বাবা, তোমার আল্লাহ এই তৌফিক দিব, ঠিক আছে? তুমি ভাই কান্দো না, তোমার কান্দা ভাই আমার কষ্ট পাইতাছি ভাই। ভাই 2 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিছ, তোমার বড় ভাইরে একটু গোস্ত দেওয়ার উচিত আছিল। এখনো সময় আছে ভাই, তোমার বড় ভাই লেগে একটু গোস্ত লয়ে যাও। আচ্ছা ভাই তাইলে আমি গেলাম, তোমার বড় ভাই লেগে গোস্ত মন চাইলে একটু লয়ে যাইও, এখনো সময় আছে। হেই, ফ্রিজে কি করো তুমি? হ্যাঁ, তাড়াহুড়া করে গুস্ত বের করে কই নিয়ে যাও? হ্যাঁ, ও বাইরের কথা মনে হয়েছে না? বাইরের জন্য পাগল হয়ে গেছে, দেওয়ার জন্য সবাইকে তো দিছি। গুস্ত রাখো, গুস্ত দিতে পারবো না তোমার ভাইকে। গুস্ত যেটুকু আছে আমার সব লাগবো, তোমার ভাইকে এক টুকরা দেওয়া যাবে না। কি করতেছি মানে? যা করতেছি ভালো করতেছি, তোর কথা লেগে শুধুমাত্র আমার বাইরে গোস্ত দিচ্ছি না। ঈদের দিন আমার ভাই গোস্ত খাইতে পারে নাই, আজকে গোস্ত খাইতে না পাইয়া আমার ভাই অনেক কষ্ট পেয়েছে। তুই কোনো কথা কবি না, কই দিলাম আমার বাইরে গোস্ত তুমি কি করবি আমি বুঝবো, তুই করো দাদা। ভাই কই যেতেছ তুমি? এই সামনে যাবো, একটু কিছু করবে নাকি? তুই কই যাস? ভাই যাইতেছিলাম তো তোমার বাড়িতে, এটা তোমার লেগে কোরবানি গোস্ত লইছিলাম ভাই। ঈদ গেছে 2 দিন হয়েছে, তুইও আনা যাইতেছ আর আমার গুস্তু লইয়া। এই গুস্তু আজকে কি গরু যাবো স্যার? তোর গুস্তু লাগতো না, গুস্তু লই জায়গা, খাইছি গুস্তু দেয়া লই জায়গা। ভাই গরুটা আমি জবা করছি 2 দিন আগে, ঠিক আছে? ঈদ গেছে 2 দিন আগে, তোমার বাড়িতে একটু গোস্ত দিতে পারি না, এটা আমার ভুল হয়েছে ভাই। তুমি এই গোস্তটা নেও ভাই। না না, তোর গুস্তু লাগতো না, তুই আমার ভাই। শুনছি 2 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিছস, তুই ঈদের দিন একটু গুস্ত আনিয়া দিলি না। তুই আজকে 2 দিন হয়ে গেছে, আজকে তুই কোন শর্মে আমার গুস্ত লইছস?
ক তুই গুছু লয়ে জায়গা, আমার গুছু লাগতো না। ভাই তুমি রাগ করো না ভাই, এই গোস্তটা নাও ভাই। ভাই আমি তো তোমার ছোট ভাই, ভাই আমি না একটু ভুল করছি, তুমি যদি বড় ভাই এই ভুলটা করো, আমার গোস্তটা না নাও, আমি খুব কষ্ট পাবো ভাই। আগে আগে কত সুন্দর মিল মহব্বত ছিলাম, বাপ যে সব বাচ্চা আছি, আব্বা কুরবানি দিত, আমরা সবাই মিলে গুস্তু মুস্তু খাইতাম। না বাবু মরে গেল, না তোরা কুরবানি দেস, আমার তো ওই ক্ষমতা না যে আমি কুরবানি দিব। দূর দূরকে গুস্তুরা সেই তো থাই। এই যে ঈদের দিন গেল তোরা কি আর খোঁজ খবর লইছ না? সবাই কয় তোর ভাইয়া কুরবানি দিল 2 লাখ টাকা দিয়া, তোরে গুস্তু দিছে না। আর কত জনে কত রকম কথা কয়, বোনেরাও খোঁজ খবর লই না, তোরা 2টা ভাই আছ, তোরা খোঁজ খবর লস না। মন আমাদের খুব খারাপ লাগছে। ঈদের দিন উঠ্টু গুস্তু বাড়াইছি, আমি খাইতাম, সবাই গুস্তু দিয়ে ভাত খাই, আর আমি সুটকি দিয়ে ভাত খাই। আমার মনের মধ্যে খুব খারাপ লাগছে। আমার ভাই এত বড় লোক মানুষ, 2 লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি দিছে, আমার তো গুস্তু দিবই। সারাদিন অপেক্ষা থেকে সন্ধ্যার পর ভাত খাইছি সুটকি তরকারি দিয়া। জানাস আজকে তুই ঈদ গেছে 2 দিন, আজকে তুই আমার কাছে গুস্তু নিয়ে আইসস। ভাই তুমি আমার মাফ করে দিও ভাই, আমি শুধু আমার বউয়ের কথা শুনে, বউয়ের বাবার বাড়ির লোকের কথা শুনে তোমার দূরে রাখছি, ভাই বোনদের দূরে রাখছি ভাই। 2 লাখ টাকাটা গরু কোরবানি দিছি ভাই, কিন্তু আমার মনে ভাই শান্তি পাইনি ভাই। আমার উচিত ছিল ভাই তোমাদের বাড়িতে একটু গোস্ত পাঠানো ভাই। আসলে ভাই পরিবারের কথা শুনতে হয়, তাই বলে ভাই বোন আলাদা করিয়া ভাই বোনকে বাদ দিয়ে শুনতে হয় না ভাই। আমি ভুল করছি ভাই, তুমি মাফ করে দিও ভাই। আজকে তুমি খুব কষ্ট পাইছো ভাই, ঈদের একটা দিন তুমি শুটকি দিয়ে ভাত খাইছো, আর আমি কুরবানি গরুর গোস্ত দিয়া ভাত খেয়েছি, ফিরেজ ভরা গোস্ত ভাই। কিন্তু তারপরে মনে ভাই শান্তি নাই, মনে একটা হাহাকার থেকে যায় ভাই। তুমি কিছু মনে করো না ভাই, তুমি এই গোস্তটা নাও। তুমি যদি এই গোস্তটা না দাও ভাই, তাহলে ভাই আমি সব গোস্ত ফিরে থেকে ফালাই দেবো ভাই, ফিরে ব্যাংক গেলাম ভাই। আমার ভাই যে গোস্ত খাইতে পারবো না, এই গোস্ত আমি খাইতে পারবো না ভাই। তুমি এই গোস্তটা নাও ভাই, তুমি ভাই গোস্তটা নাও ভাই, তুমি ভাই গোস্তটা নাও ভাই। ভাই তুমি আমার মাফ করে দিও ভাই, আমি অনেক ভুল করছি ভাই।